সত্যি কি প্রি ওয়েডিং করতে গেলাম না অন্য কিছু? চলো তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যম। তো হ্যালো এভরিওয়ান, আমি সোনালি, আমার একটি নতুন ভিডিওতে সেদিন ছিল 9ই নভেম্বর। দেখো আমি সকাল 6টার সময় উঠে গেছি, সেটা আমি কোনোদিনই উঠিনি। সেদিন যেতে হবে বলে বাধ্য হয়ে উঠতে হয়েছিল। তারপর উঠে আমি স্নান করেছি, সকাল সকাল শ্যাম্পু করতে হয়েছে এত ঠান্ডার মধ্যে। অনেকদিন পরে এই সকালটা দেখলাম। আমি তো ভাবি 6টার সময় মনে হয় এখনো অন্ধকার থাকে, কিন্তু অন্ধকার নেই। তারপর আমি স্নান করে একদম রেডি হয়ে 8টার মধ্যে বেরিয়ে যাই আমার শ্বশুরবাড়ির দিকে, মানে দুর্গাপুরে। সেখানে আমি 9টার মধ্যে নেমে তারপর ওর গাড়ি করে চলে আসি একটা টিফিনের দোকানে, কারণ সকালে কিছুই খাওয়া হয়নি। বোন খিদে পেয়েছিল, তাই জন্য ও আর বোন খেয়ে নিল। আর দিকে যখনই ওকে তাকাতে বলি তখনই খালি বড় বড় চোখ করে, কি যে পাই কে জানে। তারপর আমি ওর গাড়ি করে ছেড়ে দেয় আমার দিদির বাড়িতে। সেখানে আমি রেডি হব, দিদির বাড়িতে কিছু আমি খেয়ে তারপর রেডি হতে চলে যাই। তারপর আমি ফাইনাল রেডি হয়ে যাই, তা করতে করতে 12:15 বেজে যায়। ক্যামেরাম্যানের দিকে ফোন করছে যে তুমি কখন বেরোবে। আমি বললাম হয়ে গেছে, তোমরা বেরো। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাই একটা সামনেই একটা মাঠে। সেখানে ওরা খেলতে যায়, বলেছিল এই মাঠটা খুব সুন্দর, তো গাছপালা অনেক আছে, তো সেখানে বেরিয়ে যাই। তো আমাকে কেমন লাগছে দেখো। আর এদিকে যখনই ওকে বলছি একটু তাকাও ভালো করে, তখনই বড় বড় চোখ। তারপর তো ওকে বলেছিলাম আমার জন্য একটা জুঁই ফুল আনতে। জুঁই ফুল আনার কথা, সে বেলি ফুল আমাকে একটা এনে ধরিয়ে দেয়, বলছে জুঁই ফুল পাইনি। তো আমি সেটাই মাথায় লাগিয়ে নিই। এবার আমাকে দেখো, এই শাড়িটা আমার ফেভারিট একটা শাড়ি, কালারটা খুবই ভালো লাগে আমার। ও আমাকে কিনে দিয়েছিল যখন আমি বর্ধমান গেছিলাম। তো আমাদের শ্যুট শুরু হয়ে গেছে। তারপর আমাদের প্রথম প্রথম একটু লজ্জা লাগছিল, কারণ আমরা কোনোদিনই শ্যুট করিনি সেইভাবে, তার জন্য একটু বলে বলে দিচ্ছিলো, আর আমরাও সেটা দেখে দেখে করছিলাম। তারপর তো কিছুক্ষণ পর আমাদের লজ্জা ফজ্জা কোন দিকে উড়ে গেছিলো, কেন আমার কিছু লজ্জাই লাগছিল না যে এতজন ছিল। এতজন বলতে তার দুটো বন্ধু ছিল আর আমার বোন আর ওরা। তো আমাদের ভিডিও অনেকক্ষণ করার পর কিছু ফটো তুলে নিই। আর এখানে আমাকে কোলে তুলতে গিয়ে সে হাঁপিয়ে গেছে, বলছে তুমি অনেক ভারী হয়ে গেছো। আমাকে দেখে কি এত ভারী মনে হয়? তারপর আমাদের একটা ড্রোন শ্যুট ছিল, সেটাও আমাদের কমপ্লিট করে নিই। আমাদেরকে দেখতে কেমন লাগছে সেটা জানিও, একটা ব্লু হার্ট কমেন্ট করে দিও। তো আমরা তারপর সেকেন্ড লোকেশনে চলে যাই কিছু খাওয়া দাওয়া করে। এখানে দেখো দুজনে আমরা হোয়াইট হোয়াইট পরে নিয়েছি। এখানে একটা ঝামেলা হয়ে গেছে, যে ক্যামেরাম্যান আমাদেরকে একটা ব্যাগ দিয়েছিল, সেখানে ক্যামেরাটা ছিল রাখা, সেটাই আমরা আনতে ভুলে গেছি। তো আবার ফেরত যেয়ে আমরা ঘর থেকে আনি। এদিকে ওর সাথে যে এসেছিল তার গাড়িটাও খারাপ হয়ে যায় সেদিনই, যে আর এদিকে ক্যামেরাম্যান ফোন করেই যাচ্ছে যে তোমরা এত সুন্দর ভিউ ছেড়ে তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি এসো। আর সত্যি ভিউটা দারুণ লাগছিল। আমরা বুঝতেই পারছো কোথায় চলে গেছিলাম, ব্যারেজে চলে গেছিলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের শ্যুটগুলো তাড়াতাড়িভাবে কমপ্লিট করতে হয়, কারণ সূর্যটা নেমে গেলে শ্যুটগুলো আর কমপ্লিট হবে না, তখন অন্ধকার হয়ে যাবে। তো আমাদের মনটা খারাপ লাগছিলো যে এত তাড়াতাড়ি কেন সূর্যি মামা নেমে যাচ্ছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে অনেক লোক চলে এসেছিলো, সেটা দেখেও আমরা একটু লজ্জা লাগলেও আমরা লজ্জা পাইনি, কারণ শ্যুটগুলো আমাদের কমপ্লিট করতেই হবে। কারণ আমি থাকি দূরে, প্রত্যেকদিন আসা সম্ভব নয়। তো সবাই দেখছিল আমাদেরকে। আর এইভাবে আমরা আরেকটা ড্রোন শ্যুট কমপ্লিট করে নিই। তারপরে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তারপর ফটো তুলে এবার বাড়ি যাই। কিন্তু আরও ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। টাটা।